সুধী দর্শক, আমরা দাঁড়িয়ে আছি পায়রা নদীর তীরে। এই পয়া নিয়ে দাঁড়িয়ে আছে দাদা ভাই, আর আমরা আছি নদীর পাশেই। পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন সবাই দেখতে পাইতেছেন যে স্বাভাবিক পানির থেকে নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক 4-5 ফিট পানি বেশি বৃদ্ধি পেয়েছে। এখন দেখতে পাইতেছি আমরা, এতক্ষণ সবাই দেখতেছি যে বাড়তিছে, পানি বাড়তি ছিল, তো এখন একটু টান দেওয়া দিচ্ছে। এই দেখেন গাছ অনেকগুলো একটু ভিজে ছিল, কমতেছে পানি একটু। দর্শক দেখতে পাইতেছেন সবাই দাঁড়াই আছে। আর এই নদী মাতৃক অঞ্চলগুলোতে যারা আছেন তারা একটু আতঙ্কে থাকেন সব সময়ের জন্য। সবাই দোয়া করবেন। আর সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন দেখতে পাইতেছেন যে কি পরিমাণ পানি হয়েছে এই আমাদের পটুয়াখালীর পায়রা নদীতে। যা যদি তবে যতই পানি হোক না কেন, নদী একেবারে নীরব। নীরব না ভাই? নদী কিন্তু একেবারে নীরব। যদি উত্তাল হইতে তাহলে এই যে এই রাস্তা কিন্তু ভাঙ্গে যাইতে, ঠিক না? আর এগুলো কিন্তু পানি হইতে ওই গাছ পর্যন্ত, ওই পর্যন্ত পানি হইতে, কিন্তু ওই পানি একেবারে রাস্তার সোয়াশ চলে আসছে। একেবারে রাস্তা উত্তাল হইলি, বড় ঢেউ আসলি আর রাস্তা থাকতে না, রাস্তা ধসে পড়তে। দর্শক দেখতে পাইতেছেন যে কি একটা অবস্থা। কারেন্ট তো মনে হয় আসবে না 2-4 দিনে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অলরেডি। আর দেখতে পাইতেছেন সবাই নদীমাতৃক এলাকায় যারা যারা রাস্তায় আছেন তারা সবাই আছেন প্রস্তুতি নিয়ে, এবং যে যার মতো করে যদি আপনাদের মন মানসিকতা ভালো থাকে, আমি চাই যে সব সময় পজিটিভ মাইন্ড নিয়ে সবাই নিরাপদ স্থানে যাওয়ার জন্য চিন্তাভাবনা করেন, এবং এগুলো অনেক ভালো হবে। দেখতে পাইতেছেন এলাকার অবস্থা খুবই করুণ। বাতাসে একেবারে সব গাছ গোছ মানে উগড়ে পড়েছে। তারপর দেখতে পাইতেছেন যে এই মানুষজন সবাই দেখতে আছে যে কি অবস্থা। দর্শক অনেক কঠিন অবস্থায় দেখেন। আর যারা নদী অঞ্চলে আছে তারাই বুঝতে পারে যে কতটা ভয়াবহতার মধ্যে বাস করতে হয় মানুষের। কোন সময় কোন ঝড়ের এই শুরু হয়ে যায়, উত্তাপ শুরু হয়ে যায়। আমরা দেখতে পাইতেছি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে। সকাল থেকেই দেখতে পাইতেছি সবাই দাঁড়িয়ে আছে নদীর পাশে, যে কি একটা অবস্থা হয়ে কি অবস্থা না হয়। এই দেখতে পাইতেছেন পানিতে টান দিছে, পানি কমতেছে। স্বাভাবিক পানির থেকে প্রায় 5 থেকে 6 ফিট পানি বেশি হয়েছে। দেখতে পাইতেছেন এই গাছে দেখা যাইতেছে যে কতটুকু পানি কমছে। মানে তাতেই আমরা বুঝতে পারতেছি যে পানির টানটার স্রোতটা অনেক মানে কমতেছে, ভাড়ায় টান দিছে। আর দেখতে পাইতেছেন যে নদী একেবারে নিস্তব্ধ, নীরব। আর যদি উত্তাল হতো তাহলে মনে হয় এর থেকেও আরো 5 গুণ পানি বেশি বৃদ্ধি পেত। দেখতে পাইতেছেন কি পরিমাণ বাতাস, বাতাসে মানুষ দাঁড়াই থাকে। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আসসাইম, ছোট ভাই, আরো আছেন তৌহিদ ইমরান। দেখতে পাইতেছেন সর্বশেষ আপডেট পটুয়াখালী থেকে। আমি আছি মোহাম্মদ আরিফুর রহমান, আপনাদের পাশে। একেবারে ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা দেখতে পাইতেছেন। বলা অনেক সংকটে থাকতে হয়। নদী অঞ্চলে যারা যারা আছি তাদের মধ্যে অনেক সংকট দেখা দেয়। আমাদের সাথে আছে লোকমান হুসাইন। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন নদীর কি উত্তাল অবস্থা এবং নিস্তব্ধ তল।